বৌমা, ও বৌমা, আমাকে এক গ্লাস জল দাও না গো, বড্ড জল পিপাসা পেয়েছে। আরে মা, ছুটি তো বাপের বাড়ি গেল। আজকে পয়লা বৈশাখ না, পয়লা বৈশাখে পুজো আছে তোদের বাড়িতে। কোথায় ও বৌমা? ও, বৌমা বাপের বাড়ি গেছে না। আজকাল আমি সব ভুলে যাচ্ছি, কেন বলতো? কিছুই আমি আজকাল মনে রাখতে পারছি না। বৌমা, ও বৌমা, গ্যাসটা একটু অফ করে দাও না, অনেকক্ষণ ধরে গ্যাসটা জ্বলছে। আরে মা, বৌমা তো বাপের বাড়ি গেল। একটু আগেই তো বললাম তোমাকে যে বৌমা নেই। সেই লাল চুড়িদারটা পরে গেল, দেখলে না? ও, বৌমা বাপের বাড়ি গেছে না। আসলে বয়স হচ্ছে তো, আমি না সব ভুলে যাচ্ছি আজকাল, জানিস বাবু। ওফ, এত ভুলো মন হয়ে গেছে না তোমার। সেই আবার এক সপ্তাহ পর আসবে। হ্যালো, হ্যাঁ হারু, শোনো, আজকে না বাজার থেকে ভালো গলদা চিংড়িগুলো, যে বড় বড় গলদাগুলো হচ্ছে না, ওগুলো 1 কেজি, আর মাটন 1 কেজি। আর যদি ইলিশ পাও, বড় বেশ 1-1.5 কেজি ওজনের একটা ইলিশ, আর পাবদা যদি থাকে, এই গোটা 8 পাবদা একটু পাঠিয়ে দিও তো গো। হ্যাঁ, মনে করে পাঠিয়ে দিও, ঠিক আছে? আরে মা, তুমি আবার ভুলে গেছো। কেন? সুইটি তো বাপের বাড়ি গেল, এত কিছু রান্নাগুলো করবে, করবে কি? আরে বাবা, ও শোন, ও বাপের বাড়ি গেছে, পয়লা বৈশাখে গেছে, সেই জন্য আমি এতগুলো রান্না করব। আবার তো পরের বছর, 1 বছর পরে আবার পয়লা বৈশাখে বাপের বাড়ি যাবে। এর মধ্যে এই রান্নাগুলো করে ভালো মন্দ চল আমরা মা বেটায় সব খেয়ে নি। আর শোন, বৌমা যখন সকালবেলায় লাল চুড়িদারটা পরে বাপের বাড়ি গেল না, আমি দেখেছি ওর কিন্তু বাঁ হাতের ওই কোড়ে আঙুলটায় কিন্তু আমার দেয়া ওই লাল পাথরের আংটিটা ছিল না। ও যদি ওই আংটিটা না পরে না, বলবি আমাকে ফেরত করে দিতে। এখন সোনার কত দাম হয়েছে জানিস তো?